এ গ্রেড জান্নাতটা পাওয়ার জন্য আমাদের আল্লাহ তাআলা প্রায় 10টি কাজের কথা বলছেন। কয়টা কয়টা কাজ বলবো কি? কথা বলে জানা দরকার। অর্থাৎ জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য কয়টা কাজ? 10টা কাজ। আপনি যদি 10টা কাজের ভিতরে আপনি থাকেন, এই 10 কাজের ভিতরে আপনার নামটা যদি থাকে, তাহলে অবশ্যই আপনি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে যাবেন। তাহলে তখন যদি আমরা দোয়া করি, আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউসটা দাও, তাহলে আমি আশা করতে পারি আমার চাওয়া, আমার কর্ম এবং আল্লাহর দেওয়ার যে ওয়াদা, এই তিনটার সমন্বয়ে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক হতে পারি। কথা ঠিক? এখন 33 নম্বরে পাশ করিয়ে যদি কয় আল্লাহ আমার এই জিপিএ 5টা দিও, হবে? হবে না। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছেন, তোমরা কি ওই জান্নাত চাও? যদি চাও তাহলে মিনিমাম 10টা কাজ তোমাদের ভিতরে থাকতে হবে। যদি তোমরা নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব, ওয়াদা দিয়ে দিলাম। কি দিয়ে দিছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। হয় নাই একসঙ্গে? আল্লাহ 10টি কাজের শুরুতে এমন এক সার্টিফিকেট দিচ্ছেন, যে সার্টিফিকেট আপনি তো কাজ করার পরে পাইতেন, কিন্তু আল্লাহ বলতেছেন, আরে বান্দা, আমি ওই আল্লাহ, আমি ওই রহমান, তুমি কাজ করার জন্য যখনই ইচ্ছা পোষণ করছো, আমি আল্লাহ তোমাকে সার্টিফিকেটের ভিতরে নামটা ঢুকায় দিলাম। 5 নম্বরে তোমার নামটা কি করলাম? ঢুকায় দিলাম। এখন তুমি যদি এই কাজগুলো করতে পারো, তাহলেই আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেব। তাহলে আল্লাহ, আপনি নিয়ত করার সাথে সাথে আল্লাহ কি করে? 5 নম্বরের খাতায় আপনার, মনে করেন 33-এ আপনার নামটা আল্লাহ 32-এ 33-এ বসায় দিয়েছে। এখন আপনি যত কাজ করবেন তত নাম্বার আপনি বেশি বেশি পাইতে থাকবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় তারা সফলতা অর্জন করেছে। অর্থাৎ 5 নাম্বার যে পায় সেই তো সফলতা পায়। কথা ঠিক কিনা? কেবল সফলতার সিঁড়িতে সে পা রেখেছে, এরপরে তার গ্রেড যত ভালো হবে, তার নাম্বার যত সে ভালো পাবে, তার পরীক্ষা যত ভালো হবে, আমি আল্লাহ তাআলা তাকে গ্রেড মাফিক ওইভাবে তার নাম্বারটা দিয়ে দেব। তার স্থান পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দেব। রব্বুল আলামিন এই জন্য ডাক দিয়ে বলেন, নিশ্চয় তারা সফলতা অর্জন করেছে, নিশ্চয় তারা জান্নাতে যাওয়ার জন্য যে নাম্বার দরকার তারা সেটা পেয়েছে, নিশ্চয় তারা জান্নাতের সার্টিফিকেট অর্জন করেছে। এখন কোন জান্নাত যাবেন সেটা পরের কথা। আল্লাহ প্রাথমিক অবস্থা আপনি জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নাম্বার দরকার আল্লাহ দিয়া, এরপরে কাজের কথা আল্লাহ আপনাকে বলতেছেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই ফুলসিরাত পার হওয়ার জন্য যে সার্টিফিকেট দরকার নিশ্চয় তারা সে পেয়েছে। আরশের নিচে তারা ছায়া পেয়েছে, মিজানের পাল্লা থেকে ডান হাতে আমল নামা পেয়েছে। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন ব্যক্তি, তার কোয়ালিটিটা কি? আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তার 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার কাজ, 1 নাম্বার কর্ম, 1 নাম্বার তার জীবনের মধ্যে বাধ্যতামূলক যে বিষয়টা থাকবে সেটা হলো, যারা নামাজকে আন্তরিকভাবে বিনয়ের সঙ্গে যারা নামাজ প্রতিষ্ঠিত করেছে। কি করেছে বলে? যারা আন্তরিকতার সাথে, বুঝতে হবে, যারা আন্তরিকতার সাথে নামাজকে কি করছে? প্রতিষ্ঠিত করেছে। অর্থাৎ নিজে করেছে
পরিবারের লোকজনকে নামাজের জন্য আদেশ করেছে, ডেকেছে। এই ব্যক্তি তার প্রথম নাম্বার জান্নাতুল ফিরদাউসে যাওয়ার কোয়ালিটি সেটা কি বলেন তো? নামাজকে যত্নের সাথে নিজে পড়া, অন্যকে পড়ার জন্য কি করা? আদেশ করা। তাহলে এক নাম্বার কোয়ালিটি পাইলাম। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা ওয়াহিদুল বিষয় থেকে নিজেকে বিরত রাখে। তৃতীয় নাম্বার হলো যারা যাকাত দেয়। পঞ্চম নাম্বার হলো, চতুর্থ নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজ লজ্জা স্থানের সংরক্ষণ করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা অশালীন জায়গা থেকে নিজের স্ত্রী সন্তানকে পবিত্র রাখে। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং যারা তাদের আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে। কিসের প্রতিশ্রুতি? আমানতের প্রতিশ্রুতি রক্ষা করে এবং ওয়াদা রক্ষা করে। আমাদের সমাজে ওয়াদা রক্ষা আছে? কথা বলে। আমানত আছে? কাকে আপনি বলবেন? এমন কোন জায়গা নাই যেখানে আমানতের খেয়ানত নেই। তাহলে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে হলে আমানত এবং ওয়াদা দুইটা জিনিস কি করতে হবে? ঠিক রাখতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের নামাজে পরিপূর্ণ কি করে? হেফাজত করে। ওই যে বলছিলাম যারা নামাজের হেফাজতকারী তারাও কোথায় যাবে? কথা বলে না? এখন আল্লাহ কি বলে দেখেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। জোরে বলে, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হলো সেই ওয়ারিস, এরা হলো আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হলো সেই ওয়ারিস যারা জান্নাতুল ফিরদাউসের মিরাস লাভ করেছে, উত্তরাধিকার সূত্রে। জান্নাতের মালিক শুধু জান্নাতের মালিক না, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এই লোকগুলা অবশ্যই জান্নাতুল ফিরদাউসে যাবে। সূরা মুমিনুন আয়াত নাম্বার 11, কত? 18 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন তারা অবশ্যই জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। তাহলে আমরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই? কথা বলে। তাহলে এখানে যে কয়টা পাইলাম, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন যারা বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেব। তাহলে আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি যে ইমানদার সব সময় মুসিবতের মোকাবেলা করবে ইমানের সাথে। কিসের সাথে বলে? ইমানের সাথে। আর কেউ যদি ইমানের সাথে মুসিবতের মোকাবেলা করতে পারে তাহলে অবশ্যই সে কোথায় যাবে? জান্নাতুল ফিরদাউসে যাবে।